মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। বৌদ্ধ সেন মহেশ্বর থেকে প্রায় 200 বছর আগে এই জায়গার নামকরণ করা হয়, যা মহেশখালী দ্বীপ নামেই পরিচিত। মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি ও ঢলঘাটা নামে 3টি ছোট ছোট দ্বীপ রয়েছে। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদনে সমগ্র বাংলাদেশে এই উপজেলার সুনাম রয়েছে। কক্সবাজার থেকে 4-5 ঘন্টা সময় ব্যয় করলে মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। মহেশখালী যাওয়ার জন্য পথ দুটি রয়েছে। একটিতে আপনাকে প্রথমে কক্সবাজার আসতে হবে এবং এই পথটি কক্সবাজারগামী পর্যটকদের জন্য সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে কক্সবাজারে সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এসালম, মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সৎ পরিবহন, এসালম পরিবহন, সেন্ট মার্টিন, মুন্দাই ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণীভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া 900 থেকে 2500 টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারবেন। এছাড়া ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস, খুলনা নিশিতা মহানগর প্রভাতী ট্রেনে সুবিধা অনুযায়ী যাত্রা করতে পারবেন। কক্সবাজার শহরের যে কোনো জায়গা থেকে মহেশখালী যাওয়ার জেটিতে 6 নং ঘাট চলে আসুন। তারপর লোকাল ট্রলার বা স্পিড বোটে 70 থেকে 80 টাকা ভাড়ায় মহেশখালী আসবেন। চাইলে স্পিড বোট রিজার্ভ নিয়ে আসতে পারবেন। মহেশখালী এসে সব কিছু ঘুরে দেখতে একজন বা দুজনের হলে রিক্সাপ্রতি 150 থেকে 170 টাকা অথবা 5-7 জনের হলে অটোরিক্সা, ইজি বাইক ভাড়া 300 থেকে 350 টাকা করে নেবেন। তবে ভালো করে দরদাম করে নেবেন, না হয় ভোগান্তিতে পড়তে পারে। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলায় অবস্থিত একটি মন্দির হচ্ছে আদিনাথ মন্দির। এটি মূলত মহাদেবের মন্দির। জনশ্রুতি আছে কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ এর মূর্তি পান। এরপর এই দেবতার নামে একটি মন্দির তৈরি করেন, সেখানে একটি বিগ্রহটি স্থাপন করেন। পরে এই দেবতার নামের সাথে খালি শব্দযুক্ত হয়ে এই স্থানটি মহেশখালী নামে পরিচিতি লাভ করে। উল্লেখ্য, এই মন্দিরটি বর্তমানে আদিনাথ মন্দির হিসেবে অভিহিত হয়ে আছে। মন্দিরটি স্থানীয় মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 85.3 মিটার। দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য রয়েছে 69টি সিঁড়ি। এই মন্দিরের ভিতরে রয়েছে অষ্টভুজা দুর্গা মন্দির। মন্দিরটির দৈর্ঘ্য 10.50 মিটার, প্রস্থ 9.75 মিটার এবং উচ্চতা 6 মিটার। মন্দিরের সম্মুখের প্রবেশপথটি ধনুকাকৃতির। এর উত্তর ও দক্ষিণ দিকে আরও 2টি প্রবেশপথ ছিল। বর্তমানে এটা ইটের দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পূর্ব পশ্চিম দেওয়ালে 2টি জানালা রয়েছে আর দক্ষিণ দেওয়ালে লুঙ্গি আছে। পূর্ব পশ্চিমের কক্ষের উপরে গম্বুজ আছে। গম্বুজের উপরে রয়েছে ফুলন্ত পদ্ম, কলসচূড়া ও চক্র। এর অষ্টভুজাকৃতির স্তম্ভে রয়েছে কলস, পাতা পাতা নকশা। এর অভ্যন্তরীণ দেওয়ালে 1.05 মিটার এবং বহির দেওয়ালে 0.60 মিটার। মন্দিরটির ভিতরের অংশটি 3টি কক্ষে বিভক্ত। এর উত্তরের কক্ষটি প্রাচীন, অপর 2টি কক্ষ পূর্ব ও পশ্চিম করে তৈরি করা হয়েছে। এর উত্তরের অংশের প্রথম ভাগে আছে 2টি বর্গাকৃতির পূজা কক্ষ। এর আয়তন 3.35 বর্গমিটার। পূর্ব কক্ষে আছে আদিনাথ বামলিঙ্গ শিব মূর্তি আর পশ্চিম কক্ষে আছে অষ্টভুজা দুর্গা মূর্তি। লোককাহিনী অনুসারে মহেশখালী মৈনাক পাহাড়ে মহাদেব আবির্ভাব হয়েছিলেন ক্রেতা যুগে। রাম রাবণের যুদ্ধের সময় মহাদেব আশীর্বাদ লাভের জন্য রাক্ষসরাজ রাবণ কৈলাসে যান। দেবতাদের অনুরোধে মহাদেব রাবণকে শর্ত দেন যে রাবণ যদি তাকে বিরতিহীনভাবে তাকে নিয়ে যেতে পারেন তবেই তিনি লঙ্কায় যাবেন। এই শর্ত মেনে মহাদেবকে মাথায় নিয়ে রাবণ লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু প্রকৃতির ডাকে
ডাকে সাড়া দিতে গিয়ে রাবণ মৈনাক পাহাড়ে অবতরণ করতে বাধ্য হন। শর্তভঙ্গ হয়, শিব মৈনাক পাহাড়ে অবস্থান গ্রহণ করেন। অন্য লোককাহিনী মতে জৈনক ও নাগা সন্ন্যাসী সহায়তা নেপাল থেকে পাথরের অষ্টভুজা দুর্গা মূর্তি মন্দির প্রতিষ্ঠা করেছেন কোনো এক মহাদেব উপাসক। মহেশখালীর ইতিহাসের সাথে নাথ সম্প্রদায়ের যোগ আছে বলে অনেকে মনে করেন। উল্লেখ্য, নাথ সম্প্রদায়ের প্রথম গুরু বিনমতের সূত্র গৌরঙ্গনাথ এর আবির্ভাবকাল হিসেবে একাদশ শতাব্দী বিবেচনা করা হয়। তার রচিত গ্রন্থ গোরক্ষ বিজয় প্রকাশিত হয়েছে ১৬শ শতাব্দীতে। বর্তমানে এই মন্দিরটি কমপ্লেক্স